প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতদিন বলা হলো যে আওয়ামী লীগের আমলের 15.5 বছরে তারেক রহমান দেশে আসতে পারেনি, কারণ আওয়ামী লীগ তাকে দেশে আসতে দেয়নি। অথবা তারা বিভিন্ন ধরনের গল্প বলেছে যে আওয়ামী লীগ শাসন আমলে তার বিরুদ্ধে মামলা আছে, সে দেশে আসলে বিভিন্ন ধরনের প্রতিহিংসার শিকার হবে, যে কারণে সে দেশে আসতে পারেনি। ভালো কথা, আমরা মেনে নিলাম। কিন্তু গত 15 মাসে যখন আওয়ামী লীগ সরকার দেশে নেই, শুধু তাই নয়, এমন একটি সরকার দেশে আছে, যদিও তারা অবৈধ সরকার, ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকারকে বিএনপি পূর্ণাঙ্গভাবে সমর্থন দিয়ে রেখেছে। এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা ইউনূস, যদিও সে অবৈধ দখলদারকারী, কিন্তু সে এই মুহূর্তে তো ক্ষমতার মসনদে বসে আছে। সে নিজে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছে। তারপরেও কেন তারেক রহমান গত 15 মাসে বাংলাদেশে আসতে পারছে না? তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, এবং এর মধ্যে অনেকগুলো যৌক্তিক মামলা ছিল, ন্যায্য মামলা ছিল। 21শে আগস্টে যে ঘটনা হয়েছিল 2004 সালের 21শে আগস্টে, যেখানে তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। শুধু সেই মামলায় নয়, এমনকি অর্থ পাচারের যে মামলাতে এফবিআই এর একজন এজেন্ট ডেবরা ল্যাব্রভট, যে বাংলাদেশে এসে বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছে তারেক রহমানের বিপক্ষে, সেটিও কিন্তু একটি যৌক্তিক এবং জেনুইন মামলা ছিল। সেই মামলাগুলোকেও ইউনূস তুলে নিয়েছে। ইউনূস যেমন তার নিজের মামলা তুলে নিয়েছে, ঠিক একইভাবে তারেক রহমানের সকল মামলা তুলে নিয়েছে। তো তারপরেও কেন তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না? অর্থাৎ আজকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে 15.5 বছর তারেক রহমান দেশে আসেনি, তার সাথে আওয়ামী লীগ সরকারের কোনো সম্পর্ক ছিল না। এটি তাদের একটি মিথ্যা অপপ্রচার ছিল। যদি তাই সত্যি হতো, তাহলে গত 15 মাসে আওয়ামী লীগ নেই, তারেক রহমান কেন আসছে না? এবং সর্বশেষ সে নিজে তার একটি বক্তব্যে বলেছে, যখন তার মা খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন যে কোনো সন্তানের আসলে মায়ের পাশে আসার কথা, থাকার কথা, সে তখনও আসতে পারছে না। এবং সে বলছে সে যে দেশে আসবে এটি তার একক সিদ্ধান্ত নয়, সে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে সে গত 15 মাস শুধু না, তার আগে আওয়ামী লীগের আমলে 15.5 বছর সে স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নিতে পারেনি। তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোথাও না কোথাও বাধা হয়ে আছে, কেউ না কেউ সেটার বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন সে আসতে পারছে না, কোন বিষয়টি আসলে তার বাংলাদেশে আসার ক্ষেত্রে বাধা, এ নিয়ে অনেক ধরনের আলোচনা, বিশ্লেষণ, সমালোচনা, স্পেকুলেশন অনেক কিছু আছে, আমি সেগুলোতে যাব না। অনেকেই বলছে তার আসলে বাংলাদেশে আসার পেছনে আমেরিকানরা এখানে তাকে আটকে রেখেছে বিকজ তার দুর্নীতি, তার জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা, তার বিভিন্ন ধরনের অপকর্ম, এগুলো তাদের রেকর্ডে এখনো থেকে গেছে। অনেকে বলছে ভারত এখানে একটি বিশাল প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। অনেকে বলছে বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে না সে বাংলাদেশে আসুক, সেখানে একটা প্রতিবন্ধকতা আছে। তো বিভিন্ন ধরনের স্পেকুলেশন আছে, আমি সেগুলোতে যাব না। কিন্তু আমি মূলত যে বিষয়টি এখানে আজকে আপনাদের সামনে প্রধানত আপনাদের অ্যাটেনশনে আনতে চাই এবং সবার সামনে নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে তাদের যে মিথ্যা অপপ্রচার ছিল যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের আমলে সে আসতে পারেনি, সেটি একেবারেই সত্যি নয়। এবং তার প্রমাণ তারেক রহমান নিজেই দিল। সে নিজেই আজকে বলছে সে দেশে যে আসতে পারছে না, তার কারণ অন্য কোথাও সে আটকে আছে। সে এককভাবে, স্বাধীনভাবে বাংলাদেশে আসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন সরকারে নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তার দল এখন অলমোস্ট ক্ষমতায় চলে এসেছে, এরকম একটি বিষয়। এবং তার দলের সমর্থনে ইউনূস ক্ষমতায় আছে। ইউনূস নিজে লন্ডনে যে তার সাথে দেখা করে আসছে। এত কিছু ফেভারেবল থাকার পরেও একটা লোক কেন বাংলাদেশে আসতে পারে না? তার মানে এর মধ্যে সামথিং রিয়েলি রিয়েলি সিরিয়াস কোনো একটা বিষয় আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমার কিন্তু বাংলাদেশে থাকতে, বাংলাদেশে যেতে, বাংলাদেশের ভিতরে বিচরণ করতে এবং প্রকাশ্যে চলতে ফিরতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমার বিপক্ষে যতগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মামলা যদি তুলে নেওয়া হয়। শুধু সেটি নয়, আমার বিরুদ্ধে তো কোনো যৌক্তিক এবং ন্যায্য মামলা নেই, সবগুলো মিথ্যা মামলা। এবং দ্বিতীয়ত, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগও থেকে থাকে, এবং শুধুমাত্র আমি যদি ডিউ কোর্স অফ ল, আইনের যে ন্যায্য, আইনের শাসনের যে জায়গাটি, সেটি যদি আমি পাই, তাহলেও আমি বাংলাদেশে প্রকাশ্যে বিচরণ করবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে কারা আজকে মব তৈরি করছে, মানুষকে হত্যা করছে, আজকে যুদ্ধাপরাধী, রাজাকার এবং জঙ্গিদের যে রাজত্ব তৈরি হয়েছে, সেখানে তো আপনি কতটুকু সৎ ছিলেন, ইন্টিগ্রিটি নিয়ে পলিটিক্স করেছেন, সেগুলো আসলে ম্যাটার করছে না। আপনার রাজনৈতিক যে দর্শন, আপনার রাজনৈতিক অবস্থান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সেটিই আপনার জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ আপনাকে জঙ্গি, যুদ্ধাপরাধী, রাজাকাররা হত্যা করবে। তো আজকে এই বাস্তবতার জন্য আমাদের মতন অনেকে হয়তো বাংলাদেশে প্রকাশ্যে বিচরণ করতে পারছি না আমরা, কারণ বাংলাদেশে সেই পরিবেশ নেই। কিন্তু বাংলাদেশে যদি একটা ন্যায্য পরিবেশ থাকে, সুশাসন থাকে, আইনের শাসন থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমাদেরকে কেউ কোথাও আটকে রাখতে পারবে না। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে বিষয়টি পুরো আলাদা। তার জন্য কিন্তু একটা ফেভারেবল পরিবেশ আছে, তার পক্ষে একটা পরিবেশ
বিরাজ করছে বাংলাদেশে। আমরা কিন্তু আমাদের পক্ষেও পরিবেশ চাই না, আমরা একটা নিরপেক্ষ পরিবেশ চাই, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশে প্রকাশ্যে বিচরণ করবো, কোনো সমস্যা নেই আমাদের। আর তার ক্ষেত্রে একটা ফেভারেবল পরিবেশ, যেখানে আজকে ক্ষমতা দখলদারকারী ইউনূস যে প্রধান উপদেষ্টা হয়েছে, সে নিজে লন্ডনে যে তারেকের সাথে দেখা করছে, তারপরে তারেক রহমান বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে, এটা তো একটা সিরিয়াস ম্যাটার। যাই হোক, এই বিষয়টি আজকে প্রমাণিত হলো যে আওয়ামী লীগের আমলের 15.5 বছরে তারেক রহমান যে দেশে আসতে পারেনি, তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না। তারেক রহমানের দেশে আসতে না পারার বিষয়টি অন্য কোথাও বাধা, যেখানে তারেক রহমান স্বাধীন নয়, তার সেই স্বাধীনতা নেই স্বাধীনভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, যে কারণে সব কিছু তার পক্ষে থাকা সত্ত্বেও সে আজকে বাংলাদেশে আসতে পারছে না। এমনকি যখন তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম সিচুয়েশনও সে দেশে আসতে পারছে না। কাজে আমি বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম এই বিষয়টি নিয়ে, যে যার মতো করে আপনারা আপনাদের বিচার করবেন। ধন্যবাদ সবাইকে।